প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? প্রকট শব্দটার মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে? প্রকট বলতে প্রকট হচ্ছে, আমরা বলি না সূর্যোদয় হলো, সূর্যের প্রকট হলো। তো কি প্রকট মানে কি? প্রকাশ, মানে যেটা প্রকাশিত পাচ্ছে, এটাকে প্রকট বলে। আর প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন মানে যেটা লুকিয়ে রয়েছে বা সুপ্ত অবস্থায় রয়েছে। তাহলে প্রথমে আমাদের শব্দের যে মিনিং সেটাকে আগে দেখতে হবে। তাহলে প্রকট কথার অর্থ কি? প্রকট বা ইংরেজিতে কি ডোমিন্যান্ট। প্রকট কথার অর্থ হচ্ছে প্রকাশ পাওয়া। আর প্রচ্ছন্ন কথার অর্থ, যার ইংরেজি হচ্ছে রিসেসিভ। প্রচ্ছন্ন কথার অর্থ হচ্ছে যেটা সুপ্ত বা লুকিয়ে থাকে। লুকিয়ে থাকা মানে কি? প্রকাশ পাচ্ছে না, চাপা পড়ে যাচ্ছে, তাই তো? তো প্রকট বৈশিষ্ট্যও তেমন, যে প্রকট বৈশিষ্ট্য হলো সেই বৈশিষ্ট্যগুলি যেগুলো প্রকাশ পায়, যেগুলো সবার সামনে প্রকাশ পায়, তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। আর প্রচ্ছন্ন কি? যেগুলো লুকিয়ে রয়েছে তাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলা হয়। এবার এটাকে উদাহরণ দিয়ে একটা দেখি বোঝানো যাচ্ছে নাকি। প্রকট বৈশিষ্ট্য এই যে দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ জীবের মধ্যে পরনিষেধ ঘটালে প্রথম অপত্য বংশে যে, অর্থাৎ এখন জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলা হয়। তার আগে এখানে দুটো জিনিস অ্যাড হবে। ধরো আমি একটা ক্রোমোজোম নিলাম, লম্বা বেটের ওই উদাহরণটাই নিচ্ছি যাতে বোঝার সুবিধা হয়। ধরো এই একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের এইখানে একটা লোকাস আছে, জিনের লোকাস লোকাস আছে। এটা কোন জিনের লোকাস? হাইট জিনের লোকাস। এবার আমি তো বলেছি যে জিনের লোকাস আছে হাইট জিন, হাইট তো এবার লম্বা বেটে দুটোই হতে পারে। তাহলে কি এখানে লম্বা অ্যালিলও থাকতে পারে, বেটে অ্যালিলও থাকতে পারে। ধরো এখানে লম্বা অ্যালিল আছে দুটোই। আর একটা নিলাম ক্রোমোজোম, ধরো এটা গলুর ক্রোমোজোম, এটা মলুর ক্রোমোজোম, আর এটা তনুর ক্রোমোজোম। ধরো ওর ক্রোমোজোমে এইখানটায়, এখানেও সেম হাইট জিন, হাইট জিন লোকাই। তো এখানেও ধরো ওর অ্যালিলটা কেমন আছে, এরকম এরকম। আর একটা ধরো সোনুর ক্রোমোজোম নিলাম, এখানেও কি হাইট জিন, এখানে ধরো ওর এরকম দুটো হাইটের যে বেটের অ্যালিল, সেই বেটের অ্যালিল রয়েছে। ক্যাপিটাল টি মানে আমি লম্বা ধরেছি, স্মল টি মানে আমি বেটে ধরেছি। আর অ্যালিল অলওয়েজ পেয়ারিং থাকে, সেইভাবে পেয়ার হিসেবে বসিয়েছি, পরিষ্কার? এখন দেখা গেল যে এরও লম্বা বৈশিষ্ট্য, তাহলে কি এ লম্বা হলো, মানে গলুর উচ্চতা লম্বা, মলুর উচ্চতাও লম্বা বা মিডিয়াম, মানে মোরাললেস লম্বা ধরো তোমরা, ঠিক আছে? আর সোনুর উচ্চতা কি বেটে। এখন এক্ষেত্রে এটা লম্বা হবে সেটা আমরা দেখে বুঝতে পারছি যে দুটোই তো বড় টি আছে, মানে ক্যাপিটাল টি আছে। আর আমরা ধরেছিলাম ক্যাপিটাল টি মানে লম্বা, লম্বা অ্যালিল, তাহলে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ হবে, এটাও স্বাভাবিক। এক্ষেত্রেও আমরা বুঝতে পারছি যে এখানে বেটের অ্যালিল রয়েছে, তাহলে এরা বেটে হবে, এটাও স্বাভাবিক। কিন্তু এখানে প্রশ্ন আসবে তোমাদের যে এখানে তো লম্বা অ্যালিলও আছে, বেটে অ্যালিলও আছে, তাহলে এই লম্বা কি করে হলো? এখানে প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেন হয় বা প্রকট ও প্রচ্ছন্ন যে কারণটা ওটা আসে, কারণ টি অ্যালিলটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্যের অ্যালিল। কারণ কর্মকালী নেই,
টি টল অ্যালিলটা কি? প্রকট বৈশিষ্ট্য। আর টি শর্ট অ্যালিলটা কি? প্রচ্ছন্ন। অর্থাৎ এটা যেহেতু প্রকট বৈশিষ্ট্য, এটা কি করছে? এটাকে চাপা দিয়ে দিচ্ছে, বলছে তুই থাম, তোকে আসতে হবে না, আমি প্রকট হবো, আমি সবাইকে দেখা দেবো, তোর জন্য আমি লম্বা হবো। ও তখন কি করছে? ও আর পাচ্ছে না, ও আর প্রকাশ করতে পারছে না। তো এটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বোঝা গেছে? অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য হলো যে যেসব বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। আর যেসব বৈশিষ্ট্য প্রকাশ পায় না, সুপ্ত অবস্থায় বা লুকিয়ে থাকে, তাদের বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমি আর একটু ভালো করে দেখাচ্ছি। হুম, আমি বোঝানো হয়েছে, প্রকট হয়েছে। এটা এটা দেখো, এখানে বোঝানো হচ্ছে প্রকটের প্রকট বৈশিষ্ট্য। এখানে টি ফর কি ধরেছিলাম? টল। আর এই স্মল টি মানে কি ধরেছিলাম? শর্ট। টি মানে এটা কি? প্রকট। তাই জন্য দেখো কত মস্তানের মতো প্রকট হয়েছে। সেরকম টি মানে যেটা ধরেছিলাম ওটা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে ও পারলো না, ও প্রকাশ হতে পারলো না। ব্যাপারটা হচ্ছে এটাই, যেটা যে অ্যালিলটা প্রকট অ্যালিল, সেটা বৈশিষ্ট্য প্রকাশ করবে, তার বৈশিষ্ট্য প্রকাশ করবে, মানে এখানে যে ক্যাপিটাল টি প্রকট বৈশিষ্ট্য, তাই টল দেখাচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে কি দুটোই আছে। এ যেহেতু প্রকট তাই লম্বাটাই প্রকাশ পাচ্ছে, বেটেটা আর প্রকাশ পাচ্ছে না, বেটেটা চাপা পড়ে গেছে, তাই জন্য এই লম্বাই দেখাচ্ছে। কিন্তু যার এইরকম অবস্থা, যার দুটোই টি অ্যালিল, তাহলে সে পুরো এই যেরকম হতাশ, মানে সে পেটে হয়ে থাকবে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে যে ব্যাপারটা, সেটা বোঝা গেল। আজকে এই অবধি রাখছি। পরের দিন পরের যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো।